নমস্কার দর্শক বন্ধুরা, আমি শ্রাবণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি পাউরুটি দিয়ে ভীষণ লোভনীয় একটা মিষ্টি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। এই মিষ্টিগুলো তৈরি করা একদমই সহজ, আপনারা যে কোনো সময় এগুলো বাড়িতে তৈরি করে খেতে পারেন। তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই রেসিপি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি 4 পিস পাউরুটি। এই রকম বড় আকারের পাউরুটির পিস এখানে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে পাউরুটির ধারের অংশগুলোকে কেটে নিচ্ছি। ধারের অংশগুলোকে কেটে নিয়েছি। এবার এটাকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এরকম 4 টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে বাকি পাউরুটিগুলোকেও কেটে নিচ্ছি। এখানে চুলোতে একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। তেলটা মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পাউরুটির টুকরোগুলো। এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে পাউরুটির টুকরোগুলো অনেকটাই ক্রিস্পি হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্টি লাগে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার বাকি টুকরোগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এইভাবে সব পাউরুটিগুলোকে আমি ভেজে নিলাম। এবার চুলোতে একটা অন্য কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার 1 মিনিট পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না চিনির রসের মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসে। চিনির রসটা 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার চেক করে নিচ্ছি। চিনির রসটা একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার যে পাউরুটির টুকরোগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে, যাতে পাউরুটির টুকরোগুলো চিনির রসটা খুব ভালো করে শোক করে নেয়। এইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে নিতে হবে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি টুকরোগুলোকেও রেডি করে নিয়েছি। কড়াইয়ে কিছুটা পরিমাণ চিনির রস রয়ে গেছে। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। কাঁচা বা ফোটানো যে কোনো দুধ আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এই দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ মিল্ক পাউডার। এবার এটাকে খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে আর ক্ষীরে পরিণত করে নিতে হবে। নাড়াচাড়া করে ক্ষীরে পরিণত করে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখানে পাউরুটির টুকরোগুলো আর ক্ষীর নিয়ে নিয়েছি। এবার একটা করে পাউরুটির টুকরো নিয়ে এর ওপর 1 চামচ করে ক্ষীর লাগিয়ে নিতে হবে আর ভালো করে ছড়িয়ে দিতে হবে।
তারপর আরেকটা পাউরুটির টুকরো এর ওপর বসিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। একইভাবে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, পাউরুটির এই মিষ্টিগুলো খেতে ভীষণ টেস্টি হয় আর খুব সহজেই বাড়িতে তৈরিও করা যায়। আপনাদের হঠাৎ যখন কোনো মিষ্টি খাবার ইচ্ছে হবে তখন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এইভাবে আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। সব মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।